এখন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি নোয়াখালীতে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকালে জেলা সিএনজি স্ট্যান্ড মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি মাহবুবুর রহমান রিয়াদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা আমির ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার। আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে আজও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আগামী দিনে এদেশে ইসলামী শাসন কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন তারা। এছাড়া নোয়াখালী সুপারমার্কেট সংলগ্ন জেলা সিএনজি স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ফারুক একাডেমি স্কুল মাঠে এসে শেষ হয়। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে 1886 সালে শিকাগো শহরে হে মার্কেটে পুলিশের গুলিতে অসংখ্য শ্রমিক নিহত হওয়ার পরে শ্রমিকদের আন্দোলন জোরদার হয়। ৮ ঘন্টা আমাদের সভা সুযোগ দিতে হবে, কিন্তু এটা কি শ্রমিকরা পেয়েছে? আজও পায় নাই এবং কিয়ামত পর্যন্ত পাবে না, যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে শ্রমিকরা তার ন্যায্য হিসাব অবশ্যই 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 পাবে ইনশাআল্লাহ। আজ থেকে 1886 সাল না ১৪০০ বছর আগে পৃথিবীর নেতা, মানবতার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রমিকদের অধিকারের কথা বলেছিলেন। শুধু অধিকারের কথা বলেন নাই, অধিকার কায়েম করেছিলেন। শুধু কায়েম করেন নাই, বলেছিলেন শ্রমিকদের অধিকার দেওয়া ইবাদত এবং ইবাদত এবং ইবাদত। সান্দাবাজির বিদায় হয়েছে, কিন্তু নব্য সান্দাবাজি উত্থান হয়েছে। কোন টান্ডাবাজির জায়গা বাংলাদেশে এই নোয়াখালীতে হবে না। নতুন করে যারা সান্দাবাজিতে আবার লেগেছে তাদেরকে ধরে আইনের হাতে সাবদ্ধ করতে হবে। এই শহরে সান্দাবাজ মুক্ত শহর। আন্দোলন শেষ হবে যখন তাদের এই বাংলাদেশে ইসলামী সমনীতি বাস্তবায়ন হবে। এই সমনীতি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে আমরা শ্রমিক ভাইরা একত্রিত যদি হতে পারি, আমরা আমাদের হাতে হাত রেখে আন্দোলন চালিয়ে যেতে পারি, তবে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, শ্রমিক কল্যাণের পতাকা তলে একত্রিত হয়ে আন্দোলন ব্যবহার করার জন্য।